আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একদিন একদিন করে বলেন। ফরিদুল ভাই, আমাকে একটু পানি দাও। এই এই হ্যাঁ ভাইয়া বলেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো উড়ে গেল কালকে একটা অ্যাকাউন্ট। আপনি, আপনাকে বলা হয়েছে যে সর্বপ্রথম 8-10টা দিবেন, আপনি একসাথে 50, 100, 200 দিয়ে ফেলছেন। সবকিছু তো 50 করে কল্যাণ, 50 ফরিদ ভাইয়ের 50। মূল্যায়ন করতে হবে। ভাই, ওটা কি এখন ফেরত আনা যাবে? কোনোভাবে সম্ভব না। দিবে না রিভিউতে গেলেও? না, মানে ওই 8-10টা দিতে দিতে এইভাবে আস্তে আস্তে বাড়াবো নাকি ভাই? পারবে না, ওই 8-10টাই থাকবে। আহ, কি সুব্রত ভাই কি হোয়াটসঅ্যাপ থেকে বেশি মেসেজ করে ফেলছিলেন? হ্যাঁ ভাই, কাল কয়টা দিছিলাম। কয়টা করছিলেন? কাল দিছিলাম গোড়া সাড়ে 50, চার গোড়া পাঁচশো গোড়া 20-এ যাওয়ার পরে দিছে, উড়েই দিছে। ফরিদুল ভাই, হোয়াটসঅ্যাপ থেকে কয়টা মেসেজ দেওয়া যায় একদিনে সর্বোচ্চ? 10-15টা। ভাইজান ভালো আছেন? এই তো হ্যালো। আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা রাজু ভাই? তো বলছি ভাইজান, হ্যাঁ এই তো ভাইজান বলছি, আপনি তো বলছিলেন যে 10টা, আমরা প্রায় 50টা করে মেসেজ করবো হোয়াটসঅ্যাপ থেকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ভিডিওতে তো এইরকমই আমিও শুনছিলাম যে 50টা দিতে পারবেন একসাথে, আমি তো সেই জন্য আমি তো 50টা এই জন্য দিছিলাম। কথা ওখানে বলছিলাম যে 50টা দিলে তো আমাদের আইডিতে থাকবে না, কারণ ফরহাদ ভাই আমাদেরকে বলছিল যে 10 থেকে 15টা, তাও তাও সেটা বিজনেস অ্যাকাউন্ট থেকে। হুম। এই জন্য তো আমি কথার পরিবর্তে আমি বলছিলাম যে আমরা তাইলে অ্যাকাউন্ট মানে বাড়াবো, 10 থেকে 15টা করে পারবো, কিন্তু অ্যাকাউন্ট বাড়াবো। আচ্ছা, একটু দাঁড়ান, সাপোর্ট ক্লাসটা শেষ করি। হ্যাঁ ভাই, এরপর বলেন। রাজত ভাই কি অবস্থা? এই তো ভাইজান চলতেছে মোটামুটি, ফরিদুল ভাই, হ্যাঁ। মেসেজ টেসেজ তো পাঠাচ্ছি, রিপ্লাই আসে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ তো কাজ করাতে চাচ্ছে তাই না। আহ, এখন ফরিদুল ভাই, মেইন যে বিষয় হচ্ছে, আমাদের কনভারসেশনটা একটু সমস্যা হচ্ছে, মানে আমরা কিভাবে কথা বলবো তাদের, কোন কথার পরিবর্তে আমরা কিভাবে মানে রিচ করবো তাদের সঙ্গে, এটা আমরা একটু সমস্যা হচ্ছে। করতে সময় লাগবে, বুঝছেন? এটা শুধু আপনার না, সবারই সময় লাগবে। তো এই কারণে না, এই জন্য তো আমি নতুন কালকে আপনাকে বাচ্চারা একটু আস্তে আস্তে বলছিলাম আস্তে আস্তেই ঠিক হবে। যে আমাদের কনভারসেশন কোনভাবে করবো, আমরা সেইভাবে কথা আমাদের একটু বলতে ধারণা বলতেই দেয়। কথা বলা শিখবেন, হুট করে আপনাকে কেউ শিখাই দিলে একটু আইডিয়া দিতে পারবো, কিন্তু বাকি সব পারবেন না। কথা বলতে বলতেই কথা শিখতে হবে। 1000টা ক্লায়েন্ট আসবে, 1000 রকমের, কারো কথার সঙ্গে কোনো মিল থাকবে না, কাজ একই, আলাদা আলাদা হ্যাঁ ভাবে সেটা ঠিক কমিউনিকেশন। আছে, তারপরে দেখা যাচ্ছে যে একটু ধারণা না থাকলে তো আর মানে ওইভাবে রিচ হওয়া যায় না, কারণ তাদেরকে ধরতে হবে তো কথার মার্কেট দিয়ে।
ফরিদুল ভাই, জি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, যে আমার এই পিক্সেলটা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করব, কিন্তু মানে ওই অপশনটা পাচ্ছি না, যে এখান থেকে ভাইয়া দেখাইছিল কিন্তু হচ্ছে না তো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দাঁড়ান। কি হয়েছে এখান থেকে? আহ, আমাদের যে পিক্সেলটাকে অ্যাড অ্যাকাউন্টের সাথে সেট আপ দিতে হবে, তো ভাইয়া দেখাইছিল যে এখান থেকে পিক্সেল সিলেক্ট করতে হবে, তারপরে যে এখানে আমাদের সময় যখন শিখেছে তখন ছিল কানেক্ট কানেক্টেড অ্যাসেট, পরিবর্তে ছিল অ্যাসাইন অ্যাসেট, তো অ্যাসাইন এইখানে দিচ্ছি। অ্যাসাইন অ্যাসেট বা কানেক্টেড অ্যাসেট এগুলো সব একই। কিন্তু এখনো যে ওই অ্যাড অ্যাকাউন্টের নাম দেখাবে ওটা দেখাচ্ছে না। কোনটার সঙ্গে অ্যাড করবেন এইটা? হ্যাঁ, প্রথমটার সাথে। কানেক্ট অ্যাসেট, তারপরে যে আদার্স বিজনেস অ্যাসেট, এই যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ নাই, এখান থেকে অ্যাড আচ্ছা। হয়ে গেল। এই আর কিছু নেই, এই এখন অ্যাড হয়ে গেছে এই যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ভাইজান, জি ভাইয়া। বলছি আমাদের আর ওই ইয়েগুলো করাবেন কবে, মিটিং টিটিং? ওই যে দেখ, 2 দিন আগে আসতে চাইছিলেন, তা তো আর আসলেন না। আমি ওই দিন অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। মানে এই যে ফেসবুকের কাজগুলো সমস্যা হওয়ার কারণে, মানে একটা বিষয় দেখেন, মানে কাজ করতে এতটাই প্রবলেম হচ্ছে, একবার পিসি অফ হয়ে গেলে, বিদ্যুৎ চলে গেলে ওই বায়ারের সঙ্গে আর কাজ করতে পারছি না এবং কন্টাক্ট করতে পারছি না। সেক্ষেত্রে আমি ল্যাপটপ নাই? না, ল্যাপটপে কাজ করি না, তো ল্যাপটপে তো কাজ করে মজা পাবো না। আর বিষয়টা হচ্ছে, যখন বায়ার অ্যাক্টিভ তখন আমি অ্যাক্টিভ না, যখন আমি অ্যাক্টিভ তখন বায়ার অ্যাক্টিভ না। রাগ করে এখন এই যে টানা আমার পিসি আজকে 4 দিন থেকে চলতেছে, মানে কোনো প্রকার অফ হতে দেয়নি। আইপিএস ব্যাটারি চেঞ্জ করলাম, লাইন চেঞ্জ করলাম, এখন প্রায় আইপিএস 2 ঘন্টার উপরে সাপোর্ট দেয়। তো পিসি টানা চলতেছে, কোনো বন্ধ নেই, মানে একবার বিজনেস ম্যানেজার ওপেন করলে সেটা আর কেটে দিচ্ছে না, মানে কেটে দিলেই কোড যাবে, আর এই কোড গেলেই আমি আর কাজটা করতে পারছি না। কেন? আমি অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ না, বায়ার অ্যাক্টিভ যে সময় সেই সময় আমি অ্যাক্টিভ না। তাহলে আমাদের কবে কি করাবেন একটু সেটা জানায়েন। আজকে রাতে ইনশাল্লাহ বলবেন। আহ, যেহেতু আমাদের একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো মানে একটু মিটিংটা করলে একটু ভালো হতো। রজতদা, কোন বিষয়ে আলোচনা হবে? আমাদের একটা এজেন্সি আছে। ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়েই, ফ্রিল্যান্সিং এর রাতের বেলা যে আড্ডাটা দিই ওই আড্ডায় জয়েন করবেন, ওখানে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়েই কোশ্চেন থাকবে, আউট অফ মার্কেট। আজকে রাত কয়টায়? 12টায় নাকি? হ্যাঁ, একটাই। ওই ভাই, 12টা না ভাই একটা? বুঝলাম না, 12টা না একটা বললেন? একটা। ওই ভাই, হ্যাঁ। ও তো আমার কাছ থেকে জিমেল চাইছে, বুঝছেন? তা আমি ওকে বলছি যে আমি একটু বাইরে আছি, আমি রুমে গিয়ে তোমার হচ্ছে বাকি ইনফরমেশন আমি দিচ্ছি। ঠিক আছে, এখন কি কি বলছে বলেন তো? সে তার একটা ওয়েবসাইট আছে, সে নিজে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার, হ্যাঁ। বাট সে হচ্ছে মানে তার সার্ভিস হচ্ছে সফটওয়্যার, মানে কাস্টম সফটওয়্যার ক্রিয়েট করবে, সেটা আর কি সার্ভিস দিবে আর কি। হ্যাঁ। সেটা তোমার সার্ভিস দিবে, তো আমি ওকে বললাম যে তুমি যদি চাও আমি তোমার বিজনেসকে গ্রো করতে পারি, হেল্প করতে পারি তোমাকে। তো এসে আমাকে বলতেছে যে কিভাবে, আমি তো তোমাকে সেভাবে চিনি না, তোমাকে আমি কেমনে বিশ্বাস করব। সে বলতেছে যে তোমার সম্পর্কে আগে তুমি ডিটেলস বলো, তারপরে আমি বিষয়গুলো দেখতেছি। হ্যাঁ, আপনার সম্পর্কে বলছেন? এখন আমি তো বললাম না ওই যে ওই বিষয়টা, এখন তো আমি আমার সম্পর্কে কেমনে বলি?
আপনার সম্পর্কে বলেন যে আমি চৌধুরী, আমি বাংলাদেশি। বলেন যে আমার এই ভাইয়া ওইখানটাতে আটকা গেছি বুঝছেন, ওইটা একটু ই করতে হবে। ওটাই বলেন যে আমার নামেই, আমি বাংলাদেশি, আমার এই স্কিল আছে, আমি এজেন্সি ওয়াইজ কাজ করি। তুমি চাইলে এজেন্সি ওয়াইজ দেখতে পারো। আমাদের যে কোনো বিষয়ে কাজের কন্ট্রাক্ট হলে আমরা 50% পেমেন্ট নিয়েই আপনি কাজ করে দেবো, এবং কাজ কমপ্লিট হওয়ার পর বাকি 50% পেমেন্ট দেওয়ার সুবিধা থাকবে। আমি এজেন্সি ওয়াইজ কাজ করি, তুমি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, এবং ট্রাস্টেড জন্য তুমি চাইলে ওয়েবসাইটে অর্ডার দিতে পারো। তুমি যদি স্যাটিসফাই না হও আবার সেটা রিটার্ন পাবা। এরকম একটা খালি গুগল মারেন, দেখেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, এই জন্যই তো বলতেছি এরকম কিছু গুণগান আমাদের দেন যেগুলো আমাদের মানে কাজে লাগে, আমরাও একটু কি সেভাবে জায়গা মতো মারতে পারি। একদিনে কি পাবেন ভাই, ধীরে ধীরে পাইতেই থাকবেন, সমস্যা নেই। না সেটা ঠিক আছে, মানে হালকা হালকা দেন। ওই হালকা হালকা গল্পের মাধ্যমে প্রতিদিন যে কথাবার্তা গুলো বলি, কিছু তো পান নাকি? তা পাই। ওইভাবেই মানে এইভাবে চলতেই থাকবে। দেখা যায় হুট করে আপনি যেটা চাচ্ছেন আমার সেটা স্মরণে নেই, মাথায় আসতেছে না। আবার হুট করে দেখবেন যে আপনি বলেনই নাই, কিন্তু সেটা আমার মাথায় এসে গেছে, আমি সেটাই আগে বললাম। এই অনলাইনের কাজগুলোই ইদানিং বাড়ি যাওয়ার পর থেকে মানে এই যে সাপোর্ট ক্লাসের টাইমে কোনো না কোনো কাজে আটকে যাচ্ছে। ফরিদ ভাই, ফেসবুকে আইডি থেকে না প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, হুম, প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে বাইরে। ওদের কি ডাইরেক্ট ইনস্ট্যান্ট একটা মেসেজ সেন্ড করে দেবো নাকি? দেন। এই মেসেজটা কি টাইপের দেবো? শর্ট একটা কন্টেন্ট সাজায় দিয়ে। আচ্ছা, রাজত ভাই, শিশির ভাই, আরো যারা আছেন সবার উদ্দেশ্যে করবে। আপনারা একটা ফেসবুক খুলবেন, আপনার ফেসবুকটা যে আছে, বা আপনি রাজত নামে একটা ফেসবুক আছে, আর একটা রাজত নামে একটা ফেসবুক খুললেন। হুম। খুললা যারা বাইরে কান্ট্রি থাকে বা অলওয়েজ অ্যাক্টিভ, রিল বানায়, তাদেরকে একটু মেসেজ দিবেন। আমি কিন্তু এরকম করে আমার স্কিল গুলো বেশি ডেভেলপ করছি। মেসেজ, তাদেরকে একটা মেসেজ করবেন, 50 টাকা হাই হ্যালো পাঠাইলেন, এরা রিপ্লাই গুলো, এটা কিন্তু কাজের জন্য না, আপনার এখান থেকে অনেক কিছু শিক্ষা হবে। হুম, হুম। তো না তাকে এগুলো তো কম বেশি টুকটাক হয়, কথাবার্তা হয় তো। হ্যাঁ, তাকে মেসেজ করে একটু আমার কথাবার্তা, সেম কথাবার্তা কাজের ক্ষেত্রেও হয়, এর বাইরে কিছু হয় না। এই যে কথাবার্তা বলবেন, একটা এক্সপিরিয়েন্স হবে। হুট করে একটা কথা জিজ্ঞেস করবে, আপনি একটা হুট করে একটা কথা জিজ্ঞেস করবেন, সে অ্যান্সার দিবে, আপনি অ্যান্সার দিবেন। এইভাবেই কথাবার্তা গুলো কিন্তু হবে, বেশি হবে। এই যে আমার মোট 5টা অ্যাকাউন্ট ছিল আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো এর ভিতরে থেকে একটা অ্যাকাউন্ট আমি প্রফেশনাল ভাবে মানে গ্রো করতে চাইছিলাম, তো সেখানে আমার প্রায় 400 মানে বিদেশি মানুষ অ্যাড হয়েছিল, ঠিক আছে। হুম। তো দেখা যাচ্ছে যে প্রতিদিন আমি কিছু কিছু করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতাম, ওই আইডি থেকে পোস্টও করতাম। তো হঠাৎ করে দেখে আমার একদম মানে নেটওয়ার্কের বাইরে কিক মেরে ফেলাই দিল। আচ্ছা, ওই আইডিতে আমি আর মানে ইয়ে করতে পারতেছি না। আমি আইডি সাবমিট করছি, আমার আইডেন্টি সাবমিট করছি, কিন্তু কাজ হচ্ছে না। আবার করেন, সমস্যা নেই, আবার অন্য একটা, অন্য কারণে আমি একটা ফেসবুক করবো। হ্যাঁ, আছে মানে আমার যে 5টা থেকে 6টা অ্যাকাউন্ট, প্রায় ওই অ্যাকাউন্টে বেশি ছিল, আর বাদ বাকি গুলোতে প্রায় 150-র উপরে আছে মানুষ, ঠিক আছে। এইভাবে স্কিল গুলো বাড়বে। আর পাশাপাশি এই যে আমরা প্রতিদিন ফেসবুক, আমি যেমন ফেসবুক লাইভে আসি, বিভিন্ন কথাবার্তা বলি। তো এইখানে এই যে আসবেন, সাপোর্ট ক্লাসে আসবেন, এখানেই আমরা মিটিং এ আসবেন, আমাদের মিটিং এ আসবেন। তো দেখা যায় এরকম আস্তে 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 হচ্ছে আমাদের স্কিল গুলো বাড়বে। এই এই প্রতিটা কথার মাধ্যমে, প্রতিটা গল্পের মাধ্যমে আমি সব সময় এটা চেষ্টা করি, যে কোনো মানে ইয়েতেই জয়েন করি না কেন, আমি সবসময় চেষ্টা করি গল্পের মাধ্যমে সুন্দরভাবে কিছু উপহার দেওয়ার জন্য, কিছু আপনাকে দিয়েই যাব, এই প্ল্যানিং এই থাকি। আমাদের এখন বর্তমানে যে সব থেকে দুর্বলতার দিক হচ্ছে কনভারসেশন। সঠিক সময় সঠিক মেসেজটা দেওয়ায় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মানে কারে কোন মেসেজ দেবো, কি দিয়ে শুরু করব। কনভার্সেশন নিয়ে আলোচনা করব আজকে, আর পাশাপাশি হচ্ছে কনভার্সন নিয়ে আমি ফুল একটা হচ্ছে ইয়ে সাজাচ্ছি, মডিউল একটা সাজাচ্ছি। ওইটা যদি দিয়ে দেই ইনশাল্লাহ, ওটা রেডি করতে অনেক সময় লাগবে ভাই, ওটা যদি দিয়ে দেই তাহলে মনে হয় না আর কিছু লাগবে, এক ফাইলে। ভাইয়া একটা ভিডিও দিয়েন। কোন খুশিতে?
দীপ্তি দি কেমন আছো? দীপ্তি দি কি বাসে কাছে আসো নাকি? ওটা তো বইরে যায় নাই ভাই, আধমরা হয়েছি, বাঁচবো যাক মনে হয়। যাক। ওটা তো তৈরি হয়নি, ওটা তৈরি করতে অনেক সময় লাগবে, বাট ওটা হবে। ওটা দেবো আপনাদের ইনশাল্লাহ। দেখো ওই যে একটা কবিতা আছে না, ওরে সবু জোরে বাবু জোরে সোনার খাঁচা, আদমরাদের ঘামের তুই বাঁচা। তো তোমারে কি মানে ঘামেরই বাঁচাতে হবে নাকি? হবে ভাই, ভাইয়া বলে না যে ধৈর্যের গাছে নেওয়া ফলে, দেখি দিদি চেষ্টা আমাদের করি। জন্য একটু দোয়াটাও করিও, কোনো কাজ টাজ পাই। আজ আমাদেরকে দেখলে পালান। আমরা গরিব বলে কাজ পালাচ্ছে। একবার না পারলে দেখো শতবার। ভাই, ভাই, কি পারবো না কথাটি বলিও না, আর না? তো এটাই আহ, main কথা ভাই, পারবেন না কেন ভাই, এটা কোন কথা? চেষ্টা করেন। আমি কি একদিনে এখানে চলে আসছি, 1 মাসে চলে আসছি, 6 মাসে চলে আসছি? আস্তে আস্তে দেখবেন হবে, কিন্তু চেষ্টার আপনার কমতি তো রাখবেন। তাহলে আজকে এই বিষয়ের উপরে একটা আমাদের ইয়া নেন, তাহলে আর একটু মানে আমরা একটু এক ধাপ এগিয়ে যেতে পারলাম। আচ্ছা ফরিদ ভাই, এই যে ইউটিউব মনিটাইজেশন নিয়ে বুঝছেন, হ্যাঁ, মানে মনিটাইজেশনে মানে ভালো কেউ আছে আপনার চেনা জানা, বা আপনি করতে পারবেন কি? কি ইউটিউব মনিটাইজেশন মানে করে দিতে হবে। কি ভিডিও? হ্যাঁ, মনিটাইজেশনটা কেমনে কি করে ওই তো জানা নেই। কি ভিডিও, কার ভিডিও? চ্যানেল কার? ক্লায়েন্টের দেখা যাচ্ছে। ক্লায়েন্টের হলে করা যাবে সব। করা যাবে। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। আমি কালকে একটা টেমপ্লেটের খনি পাইছি। কিসের খনি? টেমপ্লেটের উপর খনি পাওয়া যায় নাকি ভাইয়া? পাওয়া যায় না, না? কি জানে ভাইয়া, আমি তো জানি না। জানলে তো তাহলে ভাইয়া ওটার পিছনে একটু ছুটতাম। কত ফরিদুল ভাইয়ের কাছে সবকিছুর খনি আছে। ক্লায়েন্ট দিছে, ক্লায়েন্ট। আমাদের ভাইয়া ক্লায়েন্টও নয়, খনিও নেই। গত মাসে একটা বায়ারের একটা চ্যানেল পেয়েছিলাম, যেখানে কত ছিল অ্যাভেলেবল ব্যালেন্স ছিল ইউটিউবে। তো চ্যানেলটা দিছে, আমি দেখে তো অবাক। মানে প্রতি মাসে ও 1500 থেকে 2000 ডলারের উপরে ওই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করে। এরকম বাইরের ইনফরমেশন অনুযায়ী অনেক কিছুই পাওয়া যায়। আচ্ছা ফরিদ ভাই, ওই যে আমি একটা ক্লায়েন্টের কথা বলছিলাম না অনেকদিন আগে, তো ওই ক্লায়েন্ট আমার সাথে কমিউনিকেশন করে ও আর আমার দিয়ে অ্যাড রান না করায় অন্যজনকে দিয়ে অ্যাড রান করাইছে। তাই ওর নাকি? আমি ওয়েবসাইটটা প্লাস হচ্ছে ফেসবুক পেজটা দেখলাম, সেখানে ফেসবুক পেজে মাত্র 21টা হচ্ছে ফলোয়ার, লাইক ফলোয়ার। ওকে বলেন যে ওকে গুল মারবেন এইভাবে বা কথা বলবেন এইভাবে, তুমি যাকে দিয়ে রান করাচ্ছ সে যদি প্রফেশনাল হতো, কেননা একটা বিজনেস গ্রো করার সিস্টেমই হচ্ছে ব্র্যান্ডটাকে আগে অ্যাওয়ারনেস করা, প্রচার করা, ব্র্যান্ডটাকে প্রমোশন করা, দেন এরপর টার্গেটিং অডিয়েন্স ধরে টার্গেট করে হচ্ছে ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন রান করা যাতে সেলস আসে। তো
তো ও যে খরচ করতেছে সেই অনুযায়ী তুমি যা রেজাল্ট পাচ্ছ তার থেকে দ্বিগুণ রেজাল্ট পাবা আমার কাছ থেকে। কেননা একটা বিজনেস গ্রোর মূল মন্ত্র হচ্ছে তাকে আগে প্রমোশন করা, দেন সেলস ক্যাম্পেইন রান করা। তো শুরুতেই আগে তোমার বিজনেসের জন্য ফেসবুকে লাইক ফলোয়ার বাড়াতে হবে অর্গানিক ভাবে ক্যাম্পেইন রান করে, দেন তারপর তাদেরকে দিয়ে রিটার্গেটিং করতে হবে, দেন সেলস ক্যাম্পেইন রান করতে হবে। এইগুলো বলেন, দেখেন ও ইমপ্রেস হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখলাম তার ওয়েবসাইট করছে একদম, মানে কি বলবো, পিক্সেল সেটআপ টেটআপ করা, বাট তার ফেসবুক পেজে কোনো লাইক নেই, কোনো ফলো নেই, কিছুই নেই। তা আমি শুধু ভাবতেছি যে ওরে আর কয়েকটা দিন যাক, তারপরে ওকে ধরবো। বেটায় আমারে কাজ দিল না, আমি বলুক খেলা, ডেলি বাজেট গুলা তো নষ্ট হচ্ছে। ভাইয়া, আছি ভাইয়া, কেমন আছো? তুই আমার জীবনে ফোন দিছিলি? আমার তোমাদের কাজ জানি না, জানি না। জীবনে আমাকে কল দিছিলি? তার মানে তুই বিপদে আছিস। ব্যাটারি মোটামুটি ভালো সাপোর্টে দিচ্ছে রে। হ্যাঁ, প্রথম দিন নিয়ে আসলাম 1 ঘন্টা 5 মিনিট চললো, তারপর একবার হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, তখন ছিল 1 ঘন্টা 20 মিনিটের মতো, পরে আবার অফ করে চালাইছে আবারও 20 মিনিট, মানে 1.5 ঘন্টার মতো চালাইছে। এখন পর্যন্ত মানে আইডিয়া করলাম 2 ঘন্টা যাবে। না, ওই যে চার্জ তো ছিল না তেমন একটা, নিয়ে এসেই তো ওই চার্জে 1 ঘন্টায় চালাইছে। হ্যাঁ, একটা না খাইলে সমস্যা হবে। দেখেন না, আমি সকালে খাইছি, দুপুরে খাইছি, মানে ওইটা 200 যাবে। ল্যাপটপ পিসি সহ হচ্ছে 8টা, ল্যাপটপ পিসি 8টা, 3টা, না না, শুধু ল্যাপটপ আর পিসি 8টা, ফ্যান হচ্ছে 2টা, লাইট হচ্ছে 4টা, তারপর হচ্ছে ফ্যান 3টাই, ল্যাপটপ পিসি 8টা, লাইট আছে 6-7টা, চলতেছে দিনছে। 2-2.5 ঘন্টা দিবে না। না, 1 ঘন্টায় তো না, এটা সম্ভবত 1.5 ঘন্টা যাবে, একদম ফুলফিল 1 ঘন্টা 40 মিনিটের মতো যাবে। আমার আমার বোতলটা নিয়ে এসে, আপনি ভালো গেছেন। আমার আসবি বোতলটা নিয়ে এসে আজকে কি আসবি? আছে? দেশে গেছিস? এটা কোনো কথার কথা? ওদিকে আয়, ওখানে কেন? তোর তো মতলব ঠিক লাগতেছে। তো দেখতে তোমাদের গেছিস? খারাপ লাগতেছে, মানে দরজাটা হইতেছ তো, তোর ভেতর খারাপ লাগতেছে নাই? আমার একটু গা গরম, দেখতে একটু গেছিস? গরম যে গরম করতে আছে না, ওই জন্য আমি দেখতে পাচ্ছি, বুঝছেন? এখন গরম। হ্যাঁ, আর কত? কালকে রাত্রে যে জন্য ভালো লাগে, পরিশ্রমের জন্য না, এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, বলেন। শিশির ভাই, হ্যাঁ ভাই। তাহলে এইভাবে কথাবার্তা আগান। জি ভাইয়া, এখন তো এইভাবে আগাইতে হবে। তবে আমি অবাক, ও অ্যাড করছে আরো 3 মাস আগে। 3 মাস ধরে আমি ওর পিক্সেল সেটআপ দেখতেছি অ্যাক্টিভ, কিন্তু ওর ফলোয়ার লাইক ফলোয়ার কিচ্ছু বাড়তেছে না। ওকে বলেন যে লাইভ ফলোয়ারও বাড়াতে হবে, তুমি চাইলে আমার থেকে সার্ভিস গুলো নিতে পারো। কালকে বা পরশু দিন ওরে নক দেবো, আবার ওরে আবার নক দিলে রেসপন্স পায়। সবসময় প্রতিটা ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক বিল্ড করবেন, এক একটা ক্লায়েন্টের কাছ থেকে দীর্ঘদিন কাজ করতে পারবেন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেন। নেটটা চলবে এবারে? চলবে। একটু দেখে দেবেন।
টাইটেল হয়নি, আরো আপডেট করে। আচ্ছা ফরিদ ভাই, আমার একটা এই যে ফাইবারে ইউটিউব নিয়ে একটা নক আসছিল বুঝছেন, ওনার সাথে আমি কমিউনিকেশন করলাম, কিন্তু ভাই আর রিপ্লাই দেয় না লাস্টে যায়। এখন কি ওনারে কি ফাইবার থেকে কোনোভাবে মানে বাইরে খুঁজে পাওয়া কি সম্ভব? দেখেন ওই নাম দিয়ে বা ওনার পিকচার দিয়ে পাওয়া যায় কিনা। সমস্যা হলো ভাই, ওনার পিকচারটাও নেই, পিকচারটা থাকলে তাহলে একটু কাজ হতো। ভিডিও শিবির ভাই ওই নামকে ইমেল ছাড় দিয়েছেন সব জায়গায় পাই নাই। লিঙ্কডইনে, হ্যাঁ ওই জায়গায় দেখছি, পাই নাই। ইনস্টাগ্রামে? হ্যাঁ ওই জায়গায় আরে ভাই বলতেছি তো, সব জায়গায় দেখছি। না না, ঠিক আছে তো, সেটা তো ঠিক আছে। সব জায়গাতে দেখা শেষ, আর পাচ্ছি না। ঠিক আছে ভাই, আপনি শুধু টাইটেলটা আরো আপডেট করেন। এই টাইটেল দিয়ে র্যাঙ্কিং হবে না। ঠিক আছে। আর ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড আপনার কম আছে, কিওয়ার্ড ঢোকান আরো। জসিম ভাই, জি ভাই। কিওয়ার্ড ঢোকাবেন। সাপোজ আপনার কিওয়ার্ড মেইন 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 কিওয়ার্ড ফোকাস ধরছেন আপনি, সাপোজ ইউটিউব ভিডিও এক্সপার্ট, এই লেখাটা মানে এমন ভাবে সব জায়গাতেই বসাবেন যাতে এর মিনিংটাও ঠিক থাকে এবং কিওয়ার্ডটাও যেন ওর ভিতরে থাকে। ফরিদ ভাই, আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনার চ্যানেলে কোনো ভিডিও আছে? আছে, একদম ফুল কমপ্লিট ভিডিও কি একদম ফুল করা আছে? মনে হয় তো না। শুধু গিগ দেওয়ার ইয়েটা নাই, তাছাড়া বাকি সবকিছু দেওয়া আছে। একদম ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে সাজাইতে হবে সবকিছু, তাই তো? আচ্ছা ঠিক আছে। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া বলছিলাম যে একটা প্রশ্ন খুব কুড়ে কুড়ে খাচ্ছে আমার। জি। একজন ব্যক্তি তো লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে। মনে করো ওনাকে আমি লিঙ্কডইনও দিলাম, ফেসবুকও দিলাম, আর ইনস্টাগ্রামও দিলাম। মানে নক আর করবেন, মেসেজ দিবেন। মেসেজ দিচ্ছি যে ভাইয়া, আর হুম। একটা অ্যাকাউন্ট আইডি থেকে তো মনে করো 5 থেকে 7টা বলে দেওয়া যায়, কিন্তু ওই ক্ষেত্রে হিসাব ধরবো না ব্যক্তির হিসাব ধরবো? মেসেজটা যখন কোনো প্রোফাইল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন, 5-7টা মেসেজ দিবেন ব্যক্তি হিসাবে। মানে 5-7টাই অ্যাকাউন্টে মেসেজ দিবেন, আর কতগুলো মেসেজ সেটার বিষয় না। 5-7টা অ্যাকাউন্টের মাধ্যমে। ভাইয়া বুঝলাম না তো। মানে আপনি 5জনকে মেসেজ দিবেন, এখন হ্যাঁ, একজনের সঙ্গে আপনার 4-5টা কমিউনিকেশন হলো সেটা বিষয় না, আপনি 5জন প্রতি হিসাব করবেন। ও, এইটাই তো ভয় পাচ্ছি। এটার মধ্যে কি ভয়?
কিছু অ্যাকাউন্টে যদি কোনো কিছু সব হয়, জিনিসেতে এই ভয় ভয় কথা লাগাইলে ফ্রিল্যান্সিং হবে না। হুম? ভাই জি ভাইয়া। আবার অ্যাকাউন্ট একটু দেখে দেন। না, এই প্রথমটাই হয়নি, এই যে আপনি টাইটেল আমাদের এজেন্সিতে যে ডিসক্রিপশন দিয়েছেন না, জি ওটা একদম লম্বা করে এখানে বসায় দেন। আচ্ছা আর এখানে আপনি কোন বিষয়গুলো স্কিল আছে সেই টাইটেলটা এখানে দিবেন। এখানে দিবেন হচ্ছে সাপোজ ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যাডস, ইউটিউব ভিডিও, এসইও, এক্সিও। ওই রকম লং করে দেন এখানে। জি ভাই পোর্টফোলিও আরো অ্যাড করবেন। এই যে আপনাদের একটা বুদ্ধি দিই, এই জিনিসটা আমি পরশুদিন আপনাদের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে বলতে চাইছিলাম, বাট আমার স্মরণ ছিল না। আপনারা যখন এই স্ক্রিনশট গুলো অ্যাড করবেন, অ্যাড করার সময় প্রয়োজনে ক্যানভাতে যান। ভাইয়া ডাবল কথা আসতেছে। কার কাছ থেকে আসতেছে এটা? আচ্ছা, ক্যানভাতে জানতো ইয়া ভাই, জসিম ভাই, ক্যানভা কই এটাতে আছে? রুবেল ভাই এখান থেকে আসতেছে ভাইয়া। আচ্ছা, আপনারা যখন পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, যখন এই জিনিসটা মাথায় রাখবেন, এইভাবে পোর্টফোলিও গুলো অ্যাড করলে খুবই সুন্দর লাগে। এই যে জসিম ভাই এটা দেখে আমার মনে পড়লো, পরশুদিনে আমার মেবি পরশুদিনে গতকাল স্মরণ হয়েছিল, বাট বলবো আর স্মরণ ছিল না। অবশ্যই ক্যানভাতে গিয়ে, ভাই আপনার ক্যানভা নাই? নাই সম্ভবত, আমি দিয়ে করি ওই ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করি। আচ্ছা, সবার তো আর ওইটা নাই। আচ্ছা, এমনিতেই বুঝে। আচ্ছা, এই যে এটা দেখে নেন, এই রকম করবেন আপনারা। ক্যানভাতে গিয়ে নির্দিষ্ট একটা সাইজ নেবেন, নিয়ে উপরে একটা বার রাখবেন। একদম। মানে উপরে আলাদা একটি স্পেস রাখবো। হ্যাঁ হ্যাঁ, উপরে এরকম একটা একটা অন্য কালারিং করে একটা ইয়ে রাখবেন, বার রাখবেন, বারের মধ্যে উপরে লেখা রাখবেন যেটা কিসের পোর্টফোলিও, ট্রাফিক ক্যাম্পেইন রেজাল্ট ওয়ান, 1 মাসের ট্রাফিক ক্যাম্পেইনের রেজাল্ট, 1 মান্থ ট্রাফিক ক্যাম্পেইন রেজাল্ট। এটা উপরে লিখবেন, লিখে এরকম স্ক্রিনশটটা শো করাবেন, পুরো ব্যানার অনুযায়ী যেন শো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে জিনিসটা দেখতে সব মানে সুন্দর লাগে, বায়ার সহজে বুঝতে পারবে যে কোন কারণে কোন স্ক্রিনশট এটার কাজ কি। ভাইয়া একটু ক্যানভাতে গিয়ে দেখায় দেন। আর তো দেখানোর প্রয়োজন হয় না, আপনি ক্যানভাসে যাবেন, নির্দিষ্ট সাইজ নেবেন, উপরে একটা বার নেবেন, সেখানে আপনি পোর্টফোলিওর উপরে যেন লেখাটা থাকবে। এই যে সার্টিফিকেট গুলো নিয়েন জসিম ভাই, জি ইউটিউবের ভাই ভিডিও দেখে দেখে সার্টিফিকেট গুলো নিয়েন, ভেরিফাই করে নিয়েন। এটাও কি ভাই ফাইবারের মতনই? এই সার্টিফিকেট গুলো আপনারাই করতে পারবেন ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গুগল গুগল সার্টিফিকেটে গিয়ে পরীক্ষা দিতে হয়। সার্টিফিকেট নিয়ে কি ভাই ভিডিও করা আছে আপনার? থাকার কথা না। আচ্ছা, যদি না থাকে ভাইয়া তাহলে জসিম ভাইয়ের এই অ্যাকাউন্ট দিয়ে তাহলে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলেন। হুম, যদি ভিডিও ক্রিয়েট না থাকে তাহলে জসিম ভাইয়ের এইখান থেকে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলেন। জসিম ভাইয়েরও সার্টিফিকেট গুলো নেওয়া হয়ে গেল, পাশাপাশি হচ্ছে ভিডিওটাও হয়ে যেটা আমাদেরও উপকার হইলো। এ পর্যন্ত অনেক ভিডিও আছে, এই যে পাবলিশ করব এটাই মাথায় ধরে না।
কখন করবে, কোন সময় করবে? আচ্ছা, ইওর প্রজেক্ট ক্যাটালগ, এটা হচ্ছে ফাইবারে যেমন আমরা গিগ দেই, এখানে হচ্ছে সেই গিগ প্রজেক্ট। তো এখানে ওই যে গিগ গুলো এখানে দিবেন, গিগ রেডি করেন, যেগুলো ফাইবারে দিছেন ওগুলো হুম। কাস্টমাইজ করে আরো একটু ডিসক্রিপশন গুলো বাড়াই দিয়ে এখানে আপলোড দিবেন। আচ্ছা ভাই, আপওয়ার্কে গিগ ডেসক্রিপশনের লিমিট কি আছে দেওয়া? হ্যাঁ, কত? 7টা। কত? 7টা। মানে না, এই ডেসক্রিপশনের মানে লিমিট আর কি, ক্যারেক্টার লিমিট? আছে, মানে ফাইবারে কত, 1200 না? না 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 ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ফাইবারে 1200। আর এখানে এখানে? এখানে আরো অনেক বেশি, এখানে সম্ভবত 4,000 ওরকম। অনেক আসলে বেশি। ফাইবারে না ওই 1200-এর মধ্যে না ভাইয়া কোনো কিছু উল্লেখই করা যায় না, কিছুই বলা যায় না হ্যাঁ, না, ঠিকভাবে। এখানে একটু বলার মতো একটু স্পেস বা ক্যারেক্টার বাড়ানো আছে, তো মজা পাওয়া যায় এখানে। এরপর বলেন। সালামালাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটু ওই যে আমি অনেক আগে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করা ছিল, মানে কোনো সাজানো গোছানো মনে হয় নাই, একটু দেখেন তো। দেন, শেয়ার দেন। ওই ফাইবারের অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার পরে আমি এটা একা করছিলাম, ক্রিয়েট করছিলাম। ফাইবার আমার 6টা গিগ দেওয়া ছিল, দেওয়ার পরে ডিসেবল হয়ে যায়।
আচ্ছা, এই যে টাইটেল এটা চলবে না। টাইটেলে আপনার স্কিল যেগুলো আছে এগুলো দিব। জি জি জি, টাইটেল লেখা তো নাই, সেটা আমি খুঁজে পেলাম না, যে টাইটেল লেখা কোথায়। ডিজিটাল মার্কেটার এটা চেঞ্জ করবেন। আচ্ছা, ডিসক্রিপশন সাজানো হয়নি। বুঝতে পারছি। আচ্ছা আরো বাড়াতে হবে, স্পেস কমাতে হবে, লেখাগুলো আরো স্ট্রং করতে হবে। আচ্ছা। এটা পুরোটাই চলবে না। জি জি সার্ভিস ইনক্লুড এগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। জি, ঠিক। পোর্টফোলিও পোর্টফোলিও অ্যাড করবেন। আচ্ছা। স্কিল আরো অ্যাড করবেন। জি। 20, 25টা, 30টা স্কিল দিবেন। আচ্ছা। এই যে গুগলের সার্টিফিকেট গুলো ইউটিউবের ভিডিও দেখে দেখে অ্যাড করে নেবেন, খুব সহজ। আ- আচ্ছা আচ্ছা। হুম, আপাতত আপনি টাইটেল, ডিসক্রিপশন, সার্টিফিকেট আর স্কিল এই কটা আপডেট করেন। জি ঠিক আছে। এরপর বলেন। এরপর বলেন। ভাইজান, জি ভাইয়া। আজকে তাহলে কয়টার দিকে অ্যাক্টিভ থাকবো? 12টা একটা। হুম, আচ্ছা ঠিক আছে। ভাইজান একটু তাড়াতাড়ি আসার একটু চেষ্টা করেন। সম্ভব না। জানি আপনার আপনার কষ্ট হয় ভাইজান, কিন্তু আমরা তো মার্কেট করি, আমাদের অনেক কি প্যারা হয়ে যাবে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। ফরিদ ভাই, জি। আচ্ছা এখানে একটা দেখলাম হলো কিলোমিটার আসে, আবার একটা দেখতেছি হলো মাইল আসে। হ্যাঁ, মাইল আসলে 50 মাইল থাকবে, আর কিলোমিটার হলে 80 কিলোমিটার থাকবে।
মানে এটা কি ফেসবুকে কি আপডেট করতেছে এই জন্য এটা না, আসতেছে আপডেট না? করতেছে না, এটা মাঝে মধ্যে কিছু লোকেশন বা ক্যাম্পেইনের উপর ভিত্তি করে এটা পরিবর্তন হয়ে যায়। এটা আমাদের কারো হাতে নেই। আহ, আর এই জিনিসটার কাজ কি ভাইয়া? আপনি কাদেরকে বিজ্ঞাপনটা দেখাবেন তাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ওটা তো এখনো ভরত ভাই দেখায় নাই, ওটা পরে দেখাবে। এগুলো দেখাবে। আচ্ছা। ফরিদুল ভাই, জি। ওই আপনি তাহলে ওই ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই ওইটাতে যুক্ত হবেন আজকে লাইভে নাকি? ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট কোনটাতে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক। আচ্ছা, ভাইয়া কয়টায় ইয়ে করেন, ভিসা পড়ে যান? রাত 1টার দিকে, 12টা বা 1টার দিকে। আচ্ছা ঠিক আছে। ওখানে কিছু না, এমনিতেই একটু আড্ডা আড্ডা দেই, সবাই একসঙ্গে কথা বলে একটা ভালো লাগে, অনেক কিছু শেখা যায়, জানা যায় এই। না একটা জিনিস কি ভাইয়া, যে এই কথার মধ্যে কিন্তু অনেক কিছু জানা যায়, ওইটাই আর কি। এটা আমি মনে করি। কারণ আমি এই জন্য আপনি এই পুরো ক্লাসটাতে কোনো প্রশ্ন করি নাই, আপনাদের কথাবার্তা শুনতেছিলাম বা আপনার যে রেকর্ডিং ক্লাসগুলো যেগুলো দিয়ে রাখেন এগুলো শুনি, যতটুকু চেষ্টা করি মানে শোনার জন্য বা মানে অ্যাটেন্ড করার জন্য। কারণ এক একজনের মতভেদ এক এক রকম, এক একজনের মাথার কাজ এক এক রকম করে, এগুলো শুনলে অনেকটা অভিজ্ঞতা বৃদ্ধি পায়। তা তো অবশ্যই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।